সেদিন তুমি বিনে আমার সেদিন তুমি বিনে কিবা সেদিন তুমি বিনে বান্ধব কেবা আছে বলিয়েই না আরে জগৎ মাঝে তুমি বিনে বান্ধব কেবা তুমি আমার জ্ঞানের গুরু সে যদি জগতে স্বামী হয়ে থাকে তবে এসো ময়ূরী এসো
কদম্বে ময়ূর তারিম্বে বসিয়া কি কহে মধু বড় মধুর মধুর করে বলতে লাগলো এবার রাখা ডালে বসে ডাকে কপত মানে বৃন্দাবনে নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দের বিলাস কুঞ্জের ছাদের উপর আঙ্গুল ফলের গাছ, সেই আঙ্গুল ফলের গাছের উপর দুজন পাখি বসে তারা ধ্বনি করতে লাগলো। আমাদের বাংলাদেশে দুই পাখির নাম হলো কবিতর কবিতরী। এই দুই পাখি বৃন্দাবনে কপত আর কপতি। কপতি দুজন কথোপকথন বলছে। কপত জিজ্ঞাসা করছে, কপতি মন মলিন কেন? কপতি বলছে, ও কপত, কাল রজনীতে আমরা যুগল দর্শন করেছিলেন। আমাদের পরমাত্মা, আমাদের জগৎ স্বামী বিলাস কুঞ্জে ঘুমাইয়াছে। যেই কপতি পতির কথা বলেছে অমনি কপত বলছে, কপতি কয়টা পতি? সংসারে বলো বলো কয়টা পতি? কপতি বলছে, কেন একটাই পতি, একটাই পতি, একটাই পতি। আর সকল সমপ্রকৃতি এই জগতে একটাই পতি। আর সমপ্রকৃতি এই জগতে একটাই পতি। ও কপতি, একটাই পতি আমাদের, সে হলো আমাদের জগৎপতি অনাদিরাদি গোবিন্দ। সে আমাদের পরমপতি। শুধু তোমার নয়, বিশ্ব জগতে সকলের পতি। তোমার আমার আপনার তার এ জগতে যেই যে অবস্থায় থাকুক সকলের পরিচালক, সকলের দেহের এই দেহকারী ড্রাইভার হলো প্রাণবল্লভ গোবিন্দ। তাই যদি হয়ে থাকে কপতেরও নয়ন খুলে গেল। কপতি কপত কপতির চরণ ধরে কাঁদছে, ও কপতি জগতে শুনেছি। কি শুনেছ? যারা প্রকৃত সতী নারী, সতীদের কেবল একটাই পতি। তো তুমি বলছো দুটা পতি, মানে কোন সতী নারী যদি এক পতি ছেড়ে অন্য পতির কাছে যায় তার সতীত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু তুমি বলছো আমিও পতি সেও পতি। বলো কপতি
এই জগতে কয়টা পতি? তখন কপতি বলল এই জগতে একটাই পতি। কপতির হাতখানা বাহির করে দেখাচ্ছে। কপতি, বারে বারে এক কথা বলছো, ওই যে তোমার হাতে শাখা শঙ্খ দেখছি, ওইটা তো আমারই দান, আমি পড়িয়েছি তাই তুমি পড়েছো, আর আমি তোমার পতি বলে তাই তুমি পড়েছো। কপতি বলল, কপত, একটা সত্যি করে কথা বলি, তুমি যেন মনে কিছু নিও না। এই জগতে সংসারে কোন মেয়ের যদি বিয়ে হয়, প্রথম মালা কার গলায় পরাই জানো? কার গলায়? ময়ূর রূপে মুকুটের উপর স্বয়ং ভগবান বিরাজ করে, আর সর্বপ্রথমে তার গলায় মালা পরিয়ে দেয় সে আমার জগৎ স্বামী। তখন কপত বলছে, সে যদি জগৎ স্বামী হয় বলো আমি তোমার কে? তখন কপতি বলছে, এই যে শাখা সিঁদুর পড়েছি, জগতে তুমি আমার খেলার সাথী। সময় আছে, এসো কপত, মনের মলিনতা দূর করে। মনের মলিনতা দূর করে এসো কপত, আমরা বিলম্ব করি না, কেননা রাধা গোবিন্দ বিলাস করেছে, বিলাস হইতে যে কখনো জাগবে, তাই জাগার আগে আমরা এসো এসো। কপতি বলতে লাগলো, কেন কপতি, ও কপত, আর ভাগ্যে হয় কি না হয়, আমার শ্রদ্ধেয় দাদা কল্প করলেন যেদিন আমায় নিমন্ত্রণ দেয়, ও দাদা আমাদের
সভাপতি ছিল, তিনি আমাদের আয়োজিত অনুষ্ঠান পরিত্যাগ করে ইহকাল গণনের মতো বিদায় নিয়ে চলে গেছে। আর আগামীতে এমন মহামিলন তার দেখার ভাগ্য হলো না। কেননা জগৎ ছেড়ে কারে যে কোন দিন যেতে হবে কেউ কারো কথা বলতে পারে না। কেননা কারো ভাগ্যের কথা বলা যায় না। চোখে ঘুম নাই, 2 মাস ধরে এই মহামিলনের পিছনে ছুটে বেড়াচ্ছি। এই মহামিলনের আয়োজিত আর কিছু সময় আছে, এরপরে চাঁদের বাজার